আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আমেরিকার গ্রামে। গ্রাম আসলে ঠিক দেখাবো না, আজকে আপনাদেরকে ফার্ম দেখাবো। মানে আমেরিকার ফার্মগুলা কেমন হয়। যদিও সব ফার্ম একই রকমই দেখি না আমি। বেশ কিছু ফার্ম দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সবগুলা ফার্মের স্ট্রাকচার একরকম না। আজকে যে ফার্মটিতে গেছি সেটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে তাইবা ফার্ম। তাইবা ফার্মটা একটু মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম আর কি এই ফার্মটা তৈরি করেছেন। এখানে মুরগি, তারপরে ছাগল, গরু আর হাঁস দেখলাম এই মুহূর্তে। তবে এই ফার্মে আরও কিছু অ্যানিমাল থাকে, যেমন ভেড়া, তারপরে কোয়েল পাখি, কবুতর, এরকম আরও বেশ কিছু অ্যানিমাল থাকে। তবে আজকে ছিল না। মুরগিরও ভ্যারাইটিস থাকে, বাট আজকে শুধু এই মুরগিটাই দেখলাম। আজকে অবশ্য আমাদের মুরগি কেনা হয়নি, অন্য সময় অবশ্য নিয়ে যাই আমরা এখান থেকে। আজকে আসলে গরু দেখার জন্যই আসা হয়েছিল, যেহেতু এটা খুবই কাছে আমাদের বাসা থেকে 30 মিনিট দূরত্বে। তো এখানে যদি গরু পাওয়া যেত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কোরবানির গরুর জন্য আর কি আমরা গিয়েছিলাম। তো এখানে আসলে রেগুলার যে মাংসের প্রয়োজন হয় সেগুলোর সরবরাহ করা হয় বা এসে নিয়ে যায়। তো ঈদের জন্য যেহেতু অনেক গরু কোরবানি করতে হয়, সেটা আসলে এখানে অনুমতি এখনও পাইনি। চাইলেই কিন্তু যে কেউ ফার্ম করতে পারে না বা স্লটারিং হাউস করতে পারে না, এটার জন্য অনুমতির প্রয়োজন হয়। তো এই ফার্মটা এখনও স্লটারিংয়ের অনুমতি পেয়েছে, কিন্তু কোরবানির সময় রিলিজিয়াস যেহেতু একটা বিষয় থেকে যায়, সেজন্য আর কি ওটার অনুমতি এখনও আসেনি। তবে অন্য অনেক ফার্মে আছে, তো সেগুলোতে আমরা প্রতি বছর কোরবানির জন্য যাই সবাই আলহামদুলিল্লাহ। তো এই ফার্মটা আসলে মুরগির জন্যই আমরা বেশি যেয়ে থাকি। আজকে আপনাদেরকে সেজন্য এই ফার্মটাই একটু দেখাচ্ছি। এখানে কিছু ছাগল ছিল, বেশ কিছু ছাগল ছিল, আর 2টা গরু ছিল। তো এগুলো আর কি যারা রেগুলার মাংসের জন্য যায় তারা হচ্ছে হয়তো 2-3টা ফ্যামিলি বা কিছু বন্ধুবান্ধব যে জবাই করে নিয়ে চলে আসে। ওরাই করে দেয়, ফার্মের মানুষজনই করে দেয়, কারণ এখানে স্লটারিং হাউস আছে। এখানে অনেকগুলোই খাসি দেখা যাচ্ছে। আমরা অবশ্য আজকে কিছুই কিনিনি, আমরা 3টা ফ্যামিলি গেছিলাম। তো অন্য আরও যারা ফ্যামিলি মেম্বাররা ছিলেন তারা হচ্ছে মুরগি কিনেছিলেন, কিন্তু আসলে মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ফার্ম এরিয়ায় যেতে ইচ্ছা করে, কিন্তু আসলে প্রতিটা ফার্মে এত দূরে যে চাইলেও যাওয়া হয় না। আর আজকে গরমটা একটু বেশি পড়েছে হঠাৎ করেই, কারণ এর মধ্যে ঠান্ডাই ছিল, হঠাৎ করেই আজকে একটু গরম, যার কারণে বাচ্চারা গাড়ি থেকে নামেনি। আর আমার বাচ্চাগুলা ফার্মের যে একটা গন্ধ থাকে সেটাও আর কি বলছে যে ব্যাড স্মেল, তো ওরা আর কি ভেতরে গাড়ির ভেতরেই ছিল, নামেনি। এখানে অনেকগুলো হাঁস ছিল, তো হাঁসগুলাও বেশ ভালোই, ওরা ওদের মতো করেই আছে। আরও সিস্টেম আছে, কিন্তু আজকে যেহেতু বেশিক্ষণ ছিলাম না সেই জন্য আপনাদেরকে খুব বেশি দেখানো হলো না, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করা। আর যেহেতু গ্রামে গেছিলাম, এখান থেকে এই ফার্ম থেকে বের হয়ে আর একটা গ্রামে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে পরে আর একদিন দেখাবো। আসলে একসাথে বেশি দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। তো এই যে এখানে বেশ কিছু ফাঁকা কেস আছে, এগুলোতে আসলে অন্য অ্যানিমাল ছিল, ল্যাম্ব ছিল, তারপরে পিজিয়ন, কবুতর বা কোয়েল, এরকম অনেক কিছুই ছিল। তো এই ফার্মটা খুব বেশি বড় না, তারপরেও খুব বাসার যেহেতু আমাদের খুব কাছাকাছি, সেই জন্যই আসলে এখানে যদি কোরবানির গরু পাওয়া যেত তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা দূরের একটা ফার্মেই প্রতি বছর যেহেতু কোরবানি দেই, এবারও ইনশাল্লাহ দূরেই দেওয়া হবে। আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ আমেরিকার গ্রাম দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।